ভয়ঙ্কর এক আর্থিক সংকটে পড়ে, একেবারে দেউলিয়া হওয়ার উপক্রম। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে 1890 সালে সেন্ট ক্লেয়ার নদীর নিচের টানেল চালু হওয়ার মাধ্যমে তারা ফের ঘুরে দাঁড়ায়। আগের সেই ধীরগতির ফেরির বদলে এই টানেলটি ছিল প্রযুক্তির এক বিশাল লাফ। আর এই পুরো প্রজেক্টের স্কেলটা একটু ভাবুন। এটি কোনো সাধারণ রেললাইন ছিল না, এটি ছিল একটা বিশাল রাজনৈতিক মেগা প্রকল্প। সে যুগে এর পেছনে খরচ হয়েছিল আনুমানিক $160 মিলিয়ন। চিন্তা করা যায়, এই বিপুল বিনিয়োগ আর বিশাল রেল নেটওয়ার্ক শুধু যে মানুষ বা মালপত্র টানত তা নয়, এটি মূলত ব্রিটিশ উত্তর আমেরিকাকে কনফেডারেশনের দিকে এক সুতোয় বেঁধে ফেলার কাজটাই করেছিল। তৃতীয় পর্ব 1895 পরিবর্তনের এক নতুন অধ্যায়। আচ্ছা, বারবার যে 1895 সালের কথা বলছি, এই সালটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ 1895 সালের আগের আর পরের ছবিটা সম্পূর্ণ আলাদা। আগে গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ে ঋণের দায়ে একেবারে জর্জরিত ছিল, কিন্তু 1895 পর যেন রাতারাতি জাদুর মতো সব বদলে গেল। নতুন এক নেতৃত্বের ছোঁয়ায় প্রতিষ্ঠানটি অভাবনীয় লাভের মুখ দেখতে শুরু করে। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলের দিকে তাদের আক্রমণাত্মক সম্প্রসারণ